দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি চাঁদপুর জেলার কচু উপজেলার বিশ্ব রোড এলাকায়। দর্শক, এই বিশ্ব রোডটি হাজীগঞ্জ উপজেলা থেকে শুরু করে কচু উপজেলার আকানিয়া বাইপাস মোড়ে এসে এটি সংযুক্ত হয়েছে এবং যেই জায়গাটিতে সংযুক্ত হয়েছে সেই রাস্তাটি হচ্ছে কচুয়া টু গৌরপুর সড়ক, যেটি চিটং হাইওয়ের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে। এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহকারে যৌথ বাহিনীর সমন্বয়ে কিন্তু এখানে একটি অভিযান চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে আসলে সকাল থেকে কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করে আসছেন। দর্শক, চাঁদপুর জেলার কচুয়া উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপজেলা বলা যায়। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি যে একটি মোটর বাইক কিন্তু থামিয়েছে তারা। আমরা দেখবো যে আসলে ওনারা তল্লাশি করতেছেন, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা দেখছি যে আসলে সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে কিন্তু মোটর বাইকের যে পেপারস রয়েছে সেগুলো কিন্তু তারা দেখছে এবং যে মোটর বাইক বাহক রয়েছেন, চালক রয়েছেন, তিনিও কিন্তু তার যে পেপারস রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। দর্শক, আমরা দেখেছি যে আসলে এই মুহূর্তে যে বাইকটি তারা থামিয়েছিল এবং সেটার পেপারসগুলো দেখিয়েছিল বৈধ পেপারস থাকার কারণে কিন্তু ছেড়ে দিচ্ছে। দর্শক, এখানে আসলে সেনাবাহিনীর যে অভিযান সেটি আমরা লক্ষ্য করেছি, তা কিন্তু আমরা দেখছি একদম স্বচ্ছভাবে, যেটা বলা যায় যে আসলে স্বচ্ছভাবে কিন্তু এখানে পেপারসগুলো কিন্তু চেক দেওয়া হচ্ছে, যে এখানে আসলে যাদের কাগজপত্র বৈধ তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কোনো রকম কোনো হয়রানি করা হচ্ছে না। দর্শক, এই মুহূর্তে আমরা এখানকার যাকে থামিয়েছি আমি তাদের সাথে একটু কথা বলি। ভাই, হ্যাঁ, ঠিক আছে। আসলে সবকিছু ঠিক থাকার কারণে আসলে উনি কোনো হয়রানির শিকার হচ্ছেন না। এবং আমরা দেখেছি যে আসলে সেনাবাহিনীর অভিযানগুলো সবসময় স্বচ্ছ হয়ে থাকে, যেগুলোতে কোনো লুকোচুরির কিছু থাকে না, যে আসলে মানুষ যদি বুঝে যে আসলে সেনাবাহিনী আসলে কাউকে হয়রানি করে না এবং তারা স্বচ্ছ পেপারস পাইলে আসলে তারা কোনো গাড়ি আসলে গতিরোধ করে না, তারা সেটা ছেড়ে দেয়। তা আসলে তাদের সেনাবাহিনীর যে মূল যে কথাটা সেটা হচ্ছে যে আসলে যে মানুষের জবাবদিহিতার জায়গাটা, যেটা বলা যায় যে এটা যদি ঠিক থাকে বা তাদের পেপারসগুলো ঠিক থাকে তাহলে আসলে ভয়ের কোনো কারণ নাই। তারা খুব আন্তরিকতার সাথে কিন্তু পেপারসগুলো দেখে কিন্তু তারা গাড়িগুলো ছেড়ে দিচ্ছে। দর্শক, এই পর্যায়ে আমরা এখানে যে দায়িত্বরত যে অফিসার রয়েছে, সেনাবাহিনীর যে অফিসার রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কি ধরনের গাড়িগুলো তারা পথরুদ্ধ করছেন এবং পেপারসগুলো দেখার ক্ষেত্রে আসলে কি কি ধরনের রিকোয়ারমেন্টসগুলো তারা দেখতেছে সেগুলো একটু আমরা জানার চেষ্টা করব। আপনারা এই যে অভিযান চালাচ্ছেন, যে রিকোয়ারমেন্টসগুলো কি আসলে কি পেপারসগুলো আপনারা চেক দিচ্ছেন? এখানে মূলত যে মোটরসাইকেল চলতেছে, এখানে ম্যাক্সিমাম মোটরসাইকেলগুলি হেলমেটবিহীন এবং তাদের কাগজ নাই, আনঅথরাইজ, এবং তারা বেপরোয়া গাড়ি চালায়। এর প্রেক্ষিতে তাদের মোটরসাইকেল যারা সুশৃঙ্খল ফিরে আসে, যাতে কোনো দুর্ঘটনা না হয়, এই জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতেছি, যৌথ অভিযান। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানিয়েছেন যে সেনাবাহিনীর একজন অফিসার যে আসলে মূলত ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে এবং বেপরোয়া যে মোটর বাইক রয়েছে তারা কিন্তু হেলমেটবিহীন এবং পেপারসবিহীন কিন্তু তারা গাড়ি চালাচ্ছে, যার কারণে কিন্তু আশেপাশের যে এলাকাবাসী রয়েছে তারাও কিন্তু বিরক্তি বোধ করে। আসলে এলাকাবাসীর সাথেও আমরা কথা বলেছি যে তারাও কিন্তু এই ধরনের অভিযানগুলো তারা প্রত্যাশা করে। তার কারণ হচ্ছে যে আসলে মোটর বাইকগুলো এতটা বেপরোয়া হয়েছে যে আসলে এলাকাবাসীও বিরক্ত। সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীর আজকের এই অভিযান আমরা দেখেছি যে একদম স্বচ্ছ অভিযান, যাদের পেপারসগুলো সবকিছু ঠিক থাকে তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং যাদের পেপারসগুলো ঠিক নাই বা তাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে গাড়িগুলো কিন্তু আটক করছে। দর্শক, আমরা এখানকার কিছু স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে যখনই কোনো অভিযান হয়, অভিযান হওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো মাধ্যমে হোক তখন কিন্তু গাড়ির সংখ্যা ধীরে ধীরে কমে যায়। সেটা কি কারণে হয় সেটা আসলে তারা বলতে পারে নাই। আমরা যতটুকু জেনেছি যে আসলে যে গাড়িগুলো বৈধ, যে গাড়িগুলো ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু হয়তো সামনে গিয়ে এই ধরনের কোনো বার্তা দেওয়া হয় যে এখানে সেনাবাহিনীর বা যৌথ কোনো অভিযান চলে, সেজন্য এই পথ ধরে কিন্তু শত শত গাড়ি চলার কথা, কিন্তু অভিযান শুরু থেকে কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু গাড়ির সংখ্যা কমে আসছে বা একদম ফাঁকা রাস্তা বলা যায়। দর্শক, চাঁদপুরের কচু উপজেলার বিশ্ব রোড এলাকা থেকে এই ছিল সর্বশেষ।